জমির দলিলগুলো সাদা হয়ে গেল কিভাবে? এখানে তো কিছুই লেখা দেখছি না। দেখুন, যদি দলিলে কিছু লেখা না থাকে সেখানে তো কাগজ সাদাই থাকবে। তার মানে বাবা আপনি জমি কাউকে লিখে দেননি? তার মানে বাবা আপনি আমাদের সাথে নাটক করেছেন? হ্যাঁ, বাবা তোদের সাথে নাটক করেছে। কি ব্যাপার দীপ্ত, তুমি আমাদের সাথে তুই তো করে কথা বলছো কেন? এই চুপ চুপ। আমি তোদেরকে তুই করে বলতেই পারি, কারণ আমি তোদের বয়সের বড়। কিন্তু আমার একটাই প্রশ্ন, আমি যে তোদের বয়সের বড় সেটা তো তোরা ভালো করেই জানিস, তারপরে আমার সাথে তুমি করে কেন কথা বলিস? তার মানে কি আমি ধরে নেব আমি গরিব বলে আমাকে মানুষ বলে তোরা মনে করিস না? তার মানে কি আমি ধরে নেব আমার পোশাক দেখে তোরা বিচার করিস? আরে তোরাও এই বাড়ির জামাই, আমিও এই বাড়ির জামাই। তোরা যদি একই টেবিলে বসে গরুর গোস্ত আর মুরগির গোস্ত দিয়ে ভাত খেতে পারিস, তাহলে আমিও সেই যোগ্যতা রাখি। এই বাড়িতে আমার বিয়ে হয়েছে 7 বছর আগে। আমার স্ত্রী মারা যাওয়ার পরে এই মিথিলা আর মেঘলার দায়িত্ব আমি নিই ভাই হিসেবে। একই দিনে এদের দুটোকে আমি বিয়ে দিয়েছি। তোদেরকে কেন বলছি সব? তোরা তো এই সব কিছু জানিস। বিগত 5 বছরের কোনো দিন তোরা এই বাড়িতে পা পর্যন্ত রাখিসনি। কেন জানিস? কারণ যদি শ্বশুর শাশুড়িকে টাকা দিয়ে সাহায্য করা লাগে, 5 বছর পরে তোরা যেদিন মিষ্টি মিঠাই নিয়ে এই বাড়িতে পা রাখলি না, তখন আমার বোঝা শেষ তোদের মনের মধ্যে কুমতলব আছে। এবং এটা সত্যিও প্রমাণ হলো। এই বৃদ্ধ দুইটা মানুষের সাথে তোরা বাটপারি শুরু করেছিস। তাদের সহায় সম্পত্তি নেওয়ার জন্য তোরা উঠে পড়ে লেগেছিস। হ্যাঁ, পুত্র সন্তান না থাকলে তার অবর্তমানে মেয়ের জামাইরা সম্পত্তির ভাগ পায়, কিন্তু এভাবে জোর করে হাতে নয়। শ্বশুরের যদি কোনো পুত্র সন্তান না থাকে, তাহলে তার সকল সম্পত্তি ওয়ারিশ সূত্রে তার কন্যার জামাইরা পেয়ে থাকে। কিন্তু তার মানে এই নয় যে জোর করে তাদের কাছ থেকে সম্পত্তি হাতিয়ে নিতে হবে। শ্বশুর শাশুড়ির মানে বুঝিস তোরা? পিতা মাতার পরে যদি কারো সম্মান থাকে, তাহলে এই শ্বশুর শাশুড়িরই হয়। এই পিতা মাতার সমতুল্য মানুষের সাথে তোরা বেইমানি বাটপারি করেছিস। কথায় আছে না, অতি ভক্তি চোরের লক্ষণ? তোদেরকে দেখে এমনটাই মনে হয়েছিল। শোন, টাকা পয়সা দিয়ে না এই বাড়ি গাড়ি পোশাক আশাক সম্পত্তি সব কিছু কেনা যায়, কিন্তু মানুষের মন কেনা যায় না। তোদের কাছে পৃথিবী টাকার গোলাম হলেও আমার কাছে পৃথিবী ভালোবাসার গোলাম। এই এত কথা না বলে এখন তুই কি বলতে চাচ্ছিস ক্লিয়ার করে বল। দাঁড়াও, ব্যাপারটা আমি বলছি। এই উকিল সাহেব আর এই ছেলে দীপ্তর নিজস্ব সাজানো মানুষ। যখন তোমরা আমার এই বাড়িতে এসে সবাইকে সম্মান করার কথা ভুলে গেলে, তখন বাধ্য হয়ে দীপ্ত আমাকে দিয়ে এই নাটকটি সাজিয়েছে। আর এই নাটকের মাধ্যমে আসলেই তোমাদের রূপটা বেরিয়ে এলো। তোমরা যে শ্রম আর অর্থ আমার পিছনে ব্যয় করেছো, এটা যদি সৎ পথে ভালো কাজের জন্য ব্যয় করতে, তাহলে এর থেকে অনেক অর্থ সম্পদের মালিক তোমরা হতে পারতে। তাছাড়া আমি একটা সময় এই সম্পত্তি তো তোমাদের নামে লিখে দিতাম। তাহলে আমার সঙ্গে ছলনা করতে কেন গেলে? আর ছলনা করেই বা তোমরা কি পেলে বলো? বাবা আমরা আমাদের ভুলটা বুঝতে পেরেছি। আমরা কোনোদিনও আর এ ধরনের বেয়াদবি করব না। এখন আপনি আমাদের